আহলুল হাদিস একটা বাতিল দল তাদের ভাষায়। আমি এই কথার প্রতিবাদ এভাবে করি যে একজন মানুষ হানাফি হতে পারে, একজন মানুষ শাফিও হতে পারে, মালিকি হতে পারে, হাম্বলি হতে পারে, কিন্তু সে মুসলিম নাও হতে পারে। মুসলিম না হয়ে একজন ব্যক্তি হানাফি হতে পারে, মুসলিম না হয়ে একজন ব্যক্তি শাফি মাযহাবেও যাইতে পারে। আমি বলি এইভাবে যে আহলুল হাদিস কেউ না হলে সে মুসলিমই হতে পারে না, তবে হানাফি হতে পারবে। কিন্তু আহলুল হাদিস না হওয়া পর্যন্ত কেউ মুসলিমই হতে পারবে না, মুসলিম হওয়ার কোনো সুযোগ নাই। কেন এই কথাটা বললি? আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস অর্থ হচ্ছে কোরআন ও হাদিসের অনুসারী। তো এইবার বলেন যে কোরআন এবং হাদিসের অনুসারী হওয়া বাদে কেউ কি মুসলিম হতে পারে? কোরআন হাদিসের অনুসারী হবে না এমন কোনো ব্যক্তি কি কখনো মুসলিম হতে পারে? প্রশ্নই আসে না। মুসলিম হওয়ার জন্য আহলে হাদিস হওয়া ফরজ। আহলুল হাদিস না হলে ও ব্যক্তি মুসলিম হতেই পারবে না। হতে পারে হানাফি হতে পারে, শাফি হতে পারে, মালিকি হতে পারে, কাদারিয়া হতে পারে, তারপর নকশাবন্দি হতে পারে, চিস্তিয়া হইতে পারে, সাবরিয়া হইতে পারে, আরো যা আছে সবই হতে পারে, কিন্তু মুসলিম হতে পারে না আহলুল হাদিস হওয়া ছাড়া। আহলুল হাদিস হতে হলে, মুসলিম হতে হলে তাকে আহলুল হাদিস হতেই হবে। মুসলিম হতে হলে তাকে আহলুল হাদিস হতেই হবে। আহলুল হাদিস হওয়া ছাড়া মুসলিম হওয়ার কোনো সুযোগই নাই। একজন ব্যক্তি যখন মুসলিম হলো বা মুসলিম হবে, তখন তাকে এই ভিতরে এই অনুভূতি নিয়ে আসতে হবে যে আমি আজ থেকে নিয়ে কোরআন এবং হাদিসে যা আছে সেটাই মানব, আর কোনো কিছু মানব না। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো, তিনি তোমাদেরকে যা থেকে দূরে থাকতে বলেন তা থেকে দূরে থাকো। তো আহলুল হাদিস হওয়া ছাড়া মুসলিম হওয়া যায় কি? কিভাবে হওয়া যায়? কোনো ব্যক্তি যদি বলে যে আমি আহলুল হাদিস হব না, তার মানে উনি মুসলিম হবেন না। উনি স্বীকৃতি দিচ্ছেন উনি মুসলিম নন, বা উনি মুসলিম হবেন না। যারা বলবে কোরআন হাদিস, যারা বলবে যে আহলুল হাদিস হওয়া যাবে না, আপনাকে বুঝে নিতে হবে তারা বলছে মুসলিম হওয়া যাবে না। মুসলিম হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আহলুল হাদিস হওয়া। কোরআন এবং সুন্নাহকে যারা নিঃশর্তভাবে গ্রহণ করবে, এরকম ভিতরে অনুভূতি, বিশ্বাস যদি তৈরি না হয়, তাহলে ওই ব্যক্তি কখনোই মুসলিম হতে পারবে না। আলহামদুলিল্লাহ।